হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 206 ভিডিও পার্ট নাম্বার 12 করব। কোষে দেখে 18.1 থেকে আজকে আমরা 11 দাগের অঙ্কগুলি করব। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। 1 নাম্বার 169। যেহেতু এখানে বলেছে উৎপাদকের সাহায্যে, তাহলে আমরা 169কে প্রথমে ভেঙে নেব। কিন্তু কত দিয়ে ভাঙবো এটা মনে রাখতে হবে যে 169কে আমরা 13 দিয়ে ভাঙতে পারি। তাহলে যেহেতু এখানে 16 আছে, একটা নিলে হচ্ছে না, কেন কি 13 থেকে এক ছোট, তাহলে বড় করতে গেলে এখানে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে প্রথমে 13কে 13, 13, 14, 15, 16, 3 আর 9, 39, 3, 13, 39। এভাবে বুঝতে না পারলে আমরা 13 দিয়ে 169কে ভাগ করলে প্রথমে দুটো সংখ্যা নেব, 13 থেকে বড় দেখাতে হবে। তাহলে প্রথমে এক ঘর যাব, 13কে 13, 13 দুগুণে 26, 16 নিচে বড় সংখ্যা বসে না, এই জন্য 1 দিয়ে দিলাম। 6 থেকে 3 বিয়োগ করলে পরে 3, এখানে 1 1 মিলে গেল 0, কিন্তু সংখ্যার সামনে 0 বসাবো না। যেহেতু 13 থেকে 3 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 9কে নামাবো। এবার 13 ঘরে নামাতে বললে 3, 13, 39, অর্থাৎ ভাগটি এখানে মিলে গেল। তাহলে দুটো 13 গুণ করলে আমরা 169 পাব। তাহলে সুতরাং 169 এটাকে উৎপাদকে বিশ্লেষণ, মানে দুটো 13-র যেহেতু গুণফল, এই গুণফল হিসেবে দেখানোকেই আমরা উৎপাদক বলে থাকি। কিন্তু এখানে বলেছে বর্গমূল, তাহলে আমরা লিখব 169 এর বর্গমূল যেহেতু বর্গমূল কথাটা লিখেছি, তাহলে আমরা বর্গমূল চিহ্নটা বসাবো আর তার ভিতরে 169 বসাবো। তাহলে সমান 169কে ভেঙে দুটো 13 পাচ্ছি। বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা 13 বেরোয়। তাহলে 169-এর বর্গমূল হচ্ছে 13। এটাকে আমরা এভাবেও দেখাতে পারি, নতুবা আরেকভাবে দেখানো যায় যে যখন 13 গুণন 13, সেটিকে আমরা যেহেতু দুবার 13 আছে, তাহলে আমরা 13 লিখে তার উপরে 2 বসাবো। এটাকে 13-র বর্গ বলা হয়। একই সংখ্যা দুবার থাকলে উপরে 2 বসাবো, কিন্তু তখন বর্গমূল চিহ্নটি থাকবে। এবার এই বর্গ আর বর্গমূল মনে মনে কেটে 13 বসাতে পারি। হয় আমরা দুটো 13 থেকে ডাইরেক্ট একটা 13 লিখতে পারি, নতুবা এইভাবে করেও কিন্তু আমরা 13 আসতে পারি। এরপর 2 নাম্বার 225 এর বর্গমূল। তাহলে প্রথমে আমরা 225কে ভেঙে নেব, মানে উৎপাদকে সাহায্যে 225 পিছনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাঙব। 99% অনেক সময় সেই সংখ্যাটা দিয়ে যায়। 5 দিয়ে 2 তো যায় না, তাহলে বড় করতে গেলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে। 5-এর ঘরে নামতা পড়লে 22-এর কাছাকাছি হচ্ছে 4 5 20, কিন্তু আছে তো 22, অর্থাৎ 2 বেশি থাকলো,
আর পিছনে 5, তাহলে সংখ্যাটি কী দাঁড়ালো? 25। 5-এর ঘরে নামতা বললে 5 5 25। এভাবে কিন্তু মনে মনে হিসেব করে করতে হয়। কিন্তু তারপরও যদি সমস্যা হয় তাহলে আমরা কি করব, 5 দিয়ে 225কে যদি ভাগ করে নিই, দুটো সংখ্যা নিতে হবে, 5-এর থেকে বড় দেখাতে হবে। 5 5 25 তো এর নিচে বসাতে পারবো না, তাহলে 4 5 20 বসাতে পারবো। কেন কি 22-এর নিচে 22-এর থেকে বড় সংখ্যা বসাতে পারি না। এক হয়তো ছোট সংখ্যা বসাতে পারি, নতুবা সমান সংখ্যা বসাতে পারি। তাহলে 4 5 20, 22 থেকে 20 বিয়োগ করলে পরে 2, আর 5-এর থেকে 2 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে আমাদের 5 নামাতে হবে। এরপর 5-এর ঘরে নামতা বললে 5 5 25। তাহলে দেখো এই ক্ষেত্রে ভাগটি মিলে গেল। তাহলে হয় কখনো মিলে যেতে পারে, নতুবা যদি না মিলে তাহলে আমাদের ছোট সংখ্যা নিতে হবে। এই জন্যই কিন্তু এখানে 45 লিখলাম। আবার 5-এর ঘরে নামতা পড়লে 5 লং 45, 9কে ভাঙলে পরে 3 ত্রিকে 9, তাহলে 225কে ভেঙে 2 5 2 3। এটা উৎপাদক করলাম। এবার যেহেতু বর্গমূল করতে হবে আমাদের, তাই লিখব 225 এর বর্গমূল বর্গমূল, যেহেতু বর্গমূল কথাটা লিখেছি তাহলে আমরা কিন্তু বর্গমূল চিহ্নটা বসাতে পারি। তার ভিতর 225 সমান, এবার 225কে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলো পরপর লিখব। লেখার পর একই সংখ্যা বর্গমূলের ভিতরে থাকলে সেখান থেকে একটা 5 বেরোবে, আর এখান থেকে এই জোড়া থেকে একটা 3 বেরোবে, তখন কিন্তু বর্গমূল চিহ্ন দিতে পারবো না। 3 5 15। তাহলে 225-এর বর্গমূল আমরা পেলাম 15। এরপর 3 নাম্বার, 4-এর বর্গ প্লাস 3-এর বর্গ। তাহলে সুতরাং 4-এর বর্গ 3-এর বর্গ সমান 4-এর বর্গ মানে এখানে দুটো 4, 4 গুণন 4, 3-এর বর্গ দুটো 3 সমান 4 4 16, 3 3কে 9, 16 আর 9 যোগ করলে পরে 25। তাহলে আমরা এর বর্গমূল করব। তাহলে 25কে ভাঙলে 5 5 25, 5 দিয়ে 5 5 25। তাই লিখব সুতরাং 4-এর স্কয়ার প্লাস 3-এর স্কয়ার এর বর্গমূল সমান, তাহলে এই সংখ্যাটার উপরে আমরা বর্গমূল দেব। তাহলে নিচে 4 স্কয়ার প্লাস 3-এর স্কয়ার, এই সংখ্যাটির উপরে বর্গমূল দেওয়ার পর এবার এটা আমরা যোগ করলাম এখনই, সেটা কত পেলাম? 25। এবার 25 হচ্ছে দুটো 5-এর গুণফল, 5 গুণন 5, তাহলে সেখান থেকে একটা 5 বেরোবে। তাহলে 4-এর স্কয়ার 3-এর স্কয়ার এর বর্গমূল
5। এরপর আমরা 4 নাম্বারটি করব। 144 এর বর্গমূল উৎপাদকের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা 144কে ভেঙে নেব। 144কে প্রথমে আমরা 2 দিয়ে যদি ভাঙি, তাহলে এখানে একটা সংখ্যা নিলে 2 এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে দুটো সংখ্যা নিতে হবে। তাহলে সংখ্যাটি হয়ে গেল 14। 2 এর ঘরে নামতা পড়লে 7 2 গুণে 14, পুরোপুরি 14 চলে গেল, পড়ে থাকলো 4। 2 এর ঘরে নামতায় 2 2 গুণে 4। আবার 2 দিয়ে যদি ভাঙি, তাহলে একটা সংখ্যা নেব, কেন কি 2 এর থেকে বড় আছে। এবার 7 এর কাছাকাছি 2 এর ঘরে নামতা পড়লে 7 আসে না, 6 আসে আর 8 আসে। তাহলে 8 তো নিতে পারবো না, 8 7-এর থেকে বড়, তাহলে 6 নেব। তাহলে এখানে 3 বসালে 3 2 গুণে 6, আছে 7, মানে 1 বেশি থাকলো আর পিছনে 2, তাহলে সংখ্যাটি দাঁড়ালো 12। 2 এর ঘরে নামতা পড়লে 6 2 গুণে 12। তাহলে 2 দিয়ে যদি 72কে ভাগ করতাম, তাহলে প্রথমে 3 2 6, 7 থেকে 6 বিয়োগ করে 1 পাবো, আর এখানে 2কে নিচে নামাবো। 6 2 গুণে 12, এই জন্য এখানে আমি 36 লিখলাম। এরপর 3 দিয়ে 3 অক্ষ 3, 3 2 গুণে 6, 3 দিয়ে 3 4 12, 2 দিয়ে 2 2 গুণে 4, 1 2 3 4, 4টা 2 দুটো 3, 1 2 3 4 দুটো 3। তাহলে 144-এর বর্গমূল, দেখো আমরা যদি কোথায় নাও লিখি, আমরা এভাবে দেখাতে পারি। বর্গমূল কার? 144। এভাবেও কথায় না লিখে আমরা কিন্তু সংকেত দিয়ে বোঝাতে পারি যে 144-এর বর্গমূল সমান 144কে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো বসাবো। এরপর এক হয় আমরা এর বর্গ দেখাতে পারি, নতুবা বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, এখান থেকে একটা 2 বেরোবে, তখন কিন্তু বর্গমূল চিহ্নটি দিতে পারবো না। এই দুটো 3 থেকে একটা 3, 2 2 গুণে 4, 3 4 12। তাহলে 144-এর বর্গমূল 12। তাই লিখব নির্ণয় বর্গমূল এরপর আমরা 5 দাগের অঙ্কটি করব। 576। প্রথমে আমরা 2 দিয়ে ভাঙব। 6 দিয়ে কেন ভাঙবো না? কেন কি 6 দিয়ে ভাঙলে 6কে আবার 3 দুগুণে 6 করা যায়, এই জন্য আমরা সব থেকে ছোট সংখ্যা, মানে যেই সংখ্যাটিকে আর ভাঙানো যায় না, যেমন 2কে ভাঙানো যায় না, এই জন্য 2 দিয়ে আমরা প্রথমে ভাঙব। তাহলে 2 এর থেকে যেহেতু 5 বড়, তাহলে 2 এর ঘরে নামতা পড়ে 5-এর কাছাকাছি আসব।
3 দুগুণে 6 বেশি হচ্ছে, তাহলে 2 দুগুণে 4, আছে 5 মানে 1 বেশি থাকলো আর পিছনের সংখ্যাটা 7, তাহলে 17। তাই 2 এর ঘরে নামতা পড়লে 17-র কাছাকাছি হচ্ছে 8 দুগুণে 16। এবার 1 পড়ে থাকলো আর পিছনে 6, তাহলে সংখ্যাটি হয়ে গেল 16। 2 এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16। 2 দিয়ে 576কে যদি ভাগ করতাম তাহলে প্রথমে 5 নিতাম, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 হবে না, কারণ 5-এর থেকে বড় সংখ্যা বসাতে পারবো না নিয়ম অনুযায়ী। 5 থেকে 4 বিয়োগ করে 1 পাবো। 2-এর থেকে 1 ছোট, তাহলে বড় করতে হলে 7 নামাতে হবে। সংখ্যাটি হয়ে গেল 17। 2 এর ঘরে নামতা পড়লে 8 দুগুণে 16। 9 বসাতে পারবো না, কেন কি 9 দুগুণে 18। 17 থেকে 18 বড়, এই জন্য 8 দুগুণে 16 করলাম। 17 থেকে 16 বিয়োগ করলে পরে 1, 2-এর থেকে 1 ছোট হয়ে গেল, বড় করতে গেলে আমরা 6কে নামাবো। তাহলে 8 দুগুণে 16, তাহলে 288 পেলাম। আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 অক্ষ 2, 2 এর ঘরে নামতা পড়লে 4 দুগুণে 8, পড়ে থাকলো 8, আবার 4 দুগুণে 8। আবার 2 দিয়ে ভাঙবো, 1 ছোট 2-এর থেকে, এই জন্য দুটো সংখ্যা নিতে হবে। 2 এর ঘরে নামতা পড়লে 7 দুগুণে 14, পড়ে থাকলো 4, 2 এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4। এরপর আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে 72কে 2 দিয়ে প্রথমে 3 দুগুণে 6, আছে 7 মানে 1 পড়ে থাকলো আর পিছনে 2, সংখ্যাটি 12। 2 এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12। 2 দিয়ে 72কে ভাগ করলে পরে আমরা 36 পাবো। কি করে পাবো? প্রথমে 3 দুগুণে 6 করব, 7 থেকে 6 বিয়োগ করলে পরে 1, 2 এর থেকে 1 যেহেতু ছোট, তাহলে 2কে নামাবো, হয়ে গেল সংখ্যাটি 12। 2 এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, এই জন্য 36 পেলাম। এবার 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 এর ঘরে নামতায় 3 4 12, 4কে 2 দুগুণে 4। তাহলে 576কে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম এখানে সেই সংখ্যাগুলো বসাই। 576 সমান 1 2 3 4 5 6, 6টা 2, 3 4 5 6, 3 হচ্ছে দুটো। তাহলে 576-এর বর্গমূল উৎপাদকটা করে নিয়েছে, এবার বর্গমূল করব। তাহলে সুতরাং আমরা কোনো কিছু না লিখে সংকেত দিয়ে যদি বোঝাই তাহলে এটাই হচ্ছে বর্গমূল চিহ্ন, তার ভেতরে 576 বসাবো সমান। এবার 576-এর জায়গায় আমরা এই সংখ্যাগুলো এখানে লিখব। লেখার পর বর্গমূলের ভিতরে একই সংখ্যা অর্থাৎ এক জোড়া সংখ্যা থেকে একটা 2 বের হবে, এই জোড়া থেকে একটা 2 বের হবে, এই জোড়া থেকে একটা 2 বের হবে, আর এই দুটো 3 থেকে একটা 3 বের হবে। তখন কিন্তু বর্গমূল চিহ্ন দিতে পারবো না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 12। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24। তাহলে লিখব সুতরাং নির্ণয় বর্গমূল সেটা হচ্ছে 24।
এরপর আমরা 6 দাগের অঙ্কটি করব। 15 এর বর্গ প্লাস 20 এর বর্গ, বা এভাবে বলতে পারি 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে সুতরাং 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার সমান, প্রথমে যেহেতু 15 স্কোয়ার তার মানে দুটো 15, তারপরে প্লাস 20 বর্গ বা স্কোয়ার মানে দুটো 20 সমান দুটো 15 যদি গুণ করি আমরা 5 5 25 5, হাতে থাকলো 2, 5 অক্ষ 5 আর 2 যোগ করলে পরে 7, 1 দিয়ে 5 অক্ষে 5, 1 অক্ষে 1, 7 5 12 2, হাতের 1 যোগ করে 2 পাবো। তাহলে 15 15 গুণ করে 225, আর এখানে দেখো এটা সহজ গুণ, এই 2 এর সাথে এই 2কে গুণ করি, তাহলে 2 দুগুণে কত 4, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তো 4-এর ডান দিকে আমরা পরপর দুটো শূন্য বসাবো। তাহলে 225 এর সাথে 4 গুণ করলে 400 গুণ করলে 5 এর সাথে 0 যোগ করলে 5, 2 এর সাথে 0 যোগ করলে 2, 4 আর 2 এর যোগফল হচ্ছে 6। তাহলে কত 625 পেলাম। তাহলে সমান 625। তাহলে এটাকে ভেঙে আমরা 625 পেয়েছি। তাহলে সুতরাং এবার এই 625কে আমরা ভাঙব। তাহলে এখানটায় ভেঙে নিই 625। পিছনে যে সংখ্যাটি আছে বেজোড় সংখ্যাটি, তাহলে এই 5 দিয়ে আমরা ভাঙতে পারি, কেন কি 5কে তো আর ভাঙানো যায় না। তাহলে 5 দিয়ে 5 অক্ষে 5 আছে 6, মানে 1 বেশি থাকলো, আর পিছনের সংখ্যাটি একটা করে সংখ্যা নেব। তাহলে সংখ্যাটি এবার 12 হলো। 5-এর ঘরে নামতা পড়লে 12-র কাছাকাছি হচ্ছে 5 দুগুণে 10, আছে 12, এবার 2 পড়ে থাকলো, আর পিছনে আছে 5। তাহলে 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25। কী করে করলাম এটা? যদি আমরা 5 দিয়ে ভাগ করতাম 625কে, তাহলে প্রথমে 1 নিতাম, কেন কি যেহেতু 5-এর থেকে 6 বড়, 2 নিলে পরে 5 দুগুণে 10 হতো, 6-এর থেকে 10 বড়, 6-এর নিচে আমরা বড় সংখ্যা বসাতে পারবো না নিয়ম অনুযায়ী। এই জন্য আমরা 1 ঘর যাব, 5 অক্ষে 5, 6 থেকে 5 বিয়োগ করে 1 পাবো। 5-এর থেকে যেহেতু 1 ছোট, তাহলে বড় করতে গেলে আমরা 2কে নামাবো। এবার সংখ্যাটি আসলো 12। 5-এর ঘরে নামতা পড়লে 5 দুগুণে 10, তাহলে নিচে 10 বসাবো। 3 5 15, 12-র নিচে 15 বসাতে পারবো না, যেহেতু 15 12-র থেকে বড়। 12 থেকে 10 বিয়োগ করলে 2 পাবো। এরপরে 5কে নামাবো। তারপর 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25, তাহলে সংখ্যাটি আসলো 125। আবার 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 দুগুণে 10, 2 পড়ে থাকলো, 5 5 25। 5 দিয়ে 125কে ভাগ করলে পরে প্রথমে 2 ঘর যাব, 5 দুগুণে 10 করব, 12 থেকে 10 বিয়োগ করলে 2, 5কে নামাবো, তাহলে সংখ্যাটি আসলো 25। 5-এর ঘরে নামতা পড়লে 5 5 25। এবার 5-এর ঘরে নামতায় 5 5 25, তাহলে 625কে ভেঙে 4টা 5, তাহলে এখানে পরপর 4টি 5 লিখব। এটাকে বলা হয় উৎপাদক। এবার এর বর্গমূল করব। তাহলে যেহেতু বর্গমূল করব, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, সংকেত দিয়ে বোঝাতে পারি যে 625-এর বর্গমূল সমান, বর্গমূল চিহ্নটি নেব, আর 625কে ভেঙে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলো পরপর বসাবো। বসানোর পর এখানে 1 হয়তো আমরা ডাইরেক্ট 5 লিখতে পারি, নতুবা দেখো এভাবে দেখাতে পারি, দুটো 5, এর জন্য 5-এর বর্গ,
এখানে দুটো 5, দুটো করে 5 নেব, 5-এর উপরে বর্গ লিখব। লেখার পর এই বর্গমূলের সাথে বর্গ কেটে যাবে, এর বর্গমূলের সাথে এই বর্গ কাটবে, অর্থাৎ 2গুলো লিখব না। তাহলে এখানে 5 পড়ে থাকলো, এখানে 5, 5 5 25। আমরা এই লাইনটি থেকে এই লাইনটি ডাইরেক্ট করতে পারি, দুটো 5 থেকে একটা 5 বেরোলো, দুটো 5 থেকে একটা 5 বেরোলো। তাহলে 625কে এর বর্গমূল হলো 25। তাই লিখব নির্ণয় বর্গমূল সেটা হচ্ছে 25। এরপর আমরা 7 দাগের অঙ্কটি করব। 900। তাহলে প্রথমে আমরা 900কে ভেঙে নেব। 3 দিয়ে যদি ভাঙি তাহলে 3 × 9, বাকি দুটো শূন্য আমরা ডান দিকে বসাবো। এরপর 3 দিয়ে 3 অক্ষ 3, বাকি দুটো শূন্য ডান দিকে নেব। এরপর 5 দিয়ে যদি ভাঙি তাহলে 5 2 10, পড়ে থাকলো শূন্য। আবার 5 দিয়ে 4 5 20, 4কে 2-এর ঘরে নামতে হয়, 2 2 4। তাহলে সুতরাং 900কে ভেঙে পেয়েছি দুটো 3, দুটো 5, দুটো 2, দুটো 3, দুটো 5, দুটো 2। তাহলে 900 এর বর্গমূল, 900-র ভিতরে সংখ্যাগুলো যে ভেঙেছি সেই সংখ্যাগুলো আমরা লিখব। 900কে ভেঙে যে সংখ্যাগুলো পাওয়া গেছিল, এক হয় আমরা ডাইরেক্ট এখানে 3 লিখতে পারি, নতুবা আমরা বর্গমূল চিহ্নটি নিয়ে দুটো 3, তাহলে 3-এর বর্গ, দুটো 5, 5-এর বর্গ, দুটো 2, 2-এর বর্গ, এই বর্গর সাথে এই বর্গমূলটি কেটে গিয়ে এখানে শুধু 3 হবে, 5 হবে আর 2 হবে। তাহলে 3 5 15, 15 2 30। তাহলে 900-র বর্গমূল 30। তাই লিখব নির্ণয় বর্গমূল এরপর পার্ট নাম্বার 13-এ আমরা পেজ নাম্বার 207 করব।